আসসালামু আলাইকুম দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমি 4টি প্রশ্ন রাখতে চাই এবং সেই 4টি প্রশ্নের উপরে আলোচনা করব। প্রথম আলোচনার বিষয় হলো কৃষ্ণনন্দী কে? কৃষ্ণনন্দী কেন জামাতের প্রার্থী হলেন? জামাত কি না জেনে কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছেন? জামাত কি ক্ষমতায় যাওয়ার জন্য গোপনে কারো সাথে চুক্তি করেছেন বা কারো সাথে হাত মিলিয়েছেন? এই 4টি প্রশ্নের উপরে এখন আমরা আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সম্প্রতি একটি বিষয় ফাঁস করেছেন কৃষ্ণনন্দী সম্পর্কে। এই কৃষ্ণনন্দীকে কৃষ্ণনন্দী আগে কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না। তিনি জামাতের নতুন শাখা হিন্দু শাখার সভাপতি এবং খুলনা বিভাগীয় সমাবেশে খুলনা 1 আসনের নারায়ণচন্দ্রের সাথে তার গভীর যোগাযোগ ছিল এবং তার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। এখন এখান থেকে বোঝা যায় আওয়ামী লীগের সিম্পিতি নেওয়ার জন্য কি জামাত কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছে? দ্বিতীয় বিষয় হলো প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ সংস্থার সাথে কৃষ্ণনন্দীর নাকি গভীর যোগাযোগ আছে। জুলকারনাইন তার অনুসন্ধানী প্রতিবেদনে তা উল্লেখ করেছেন। এমনকি বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠা শিপন কুমার বসুর সাথে তার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং শিপন কুমার বসুর সাথে তার ছবি জুলকারনাইন প্রকাশ করেছেন এবং তা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যদিও জুলকারনাইন তার কাছে জানতে চেয়েছেন, তখন তিনি এ বিষয়ে অস্বীকার করেছেন এবং বলেছেন ছবিগুলো এডিট করা। এখন আমাদের বিষয় হলো তিনি কৃষ্ণনন্দী 2013 সাল থেকে 22 বার তিনি ভারত গমন করছেন। তাহলে জামাত উপরে যে ভারত বিরোধিতা করে, ভিতরে কি তারা ভারতের সাথে গোপনে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো প্ল্যান করছে? এ বিষয়টি ভাবার বিষয়। আবার বিষয় দেখা যাক সামনের দিকে কি হয়। তবে আমরা চাই এই দেশটি কারো প্রভাবে না থেকে নিজেরা নিজের শক্তি দিয়ে জনগণ যাকে বেছে নেবে সেই ক্ষমতায় যাবে। বিএনপি হলে বিএনপি, জামাত হলে জামাত। কিন্তু অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আমাদের দেশে পুনরায় আবার ক্ষমতায় যাওয়ার চিন্তা, যদিও মুখে সবাই বলে আমরা ঘোর বিরোধী, কিন্তু এখন বিভিন্ন কৌশলে বা বিভিন্ন তথ্যের আলোকে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন দেশের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতেছে।